नासाय रोग हरे सब पीरा जपत निरंतन हनुमत बीरा संकट ते हनुमान छुड़ावे मन क्रम वचन ध्यान जुलावे। নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতিষ তারামাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই সমগ্র বৃষ রাশি এবং বৃষ লগ্নের মানুষকে। এটা বৃষ লগ্নের বা বৃষ রাশির জুলাই মাসের ভিডিও, কিন্তু জুলাই মাস না, শুধুমাত্র এইটা 15ই নভেম্বর পর্যন্ত বৃষ রাশির কেমন যাবে 139 দিন তারই ভিডিও। কেন 139 দিনের ভিডিও? কারণ বৃষ রাশির সব থেকে যোগকারক গ্রহ গ্রহরাজ শনিদেব। কেন যোগকারক গ্রহ? কারণ বৃষ রাশির ভাগ্য এবং কর্ম দুটো ঘরের মালিক শনিদেব। তাই 9টা গ্রহের মধ্যে শুধুমাত্র শনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের ভালো থাকে, বাকি 8টা গ্রহের দরকার নেই পজিশন দেখার, এতটা যোগকারক গ্রহ। সেই বৃষ রাশির বৃষ লগ্নের শনি এই 29 জুন বক্রি হচ্ছে 139 দিনের জন্য। বক্রি জিনিসটা কি? অ্যাকচুয়ালি আমরা জানি কি, গ্রহরাজ শনিদেব খুব ধীরে ধীরে রেজাল্ট দেয়, স্লো, কারণ সে পুরো সূর্যকে একবার ঘুরে আসতে সময় নেয় 30 বছর। তাহলে বুঝতেই পারছেন। কিন্তু যখনই এই গ্রহরাজ বক্রি হয় তখন গ্রহরাজ ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়, সাডেন রেজাল্ট দেয়। অর্থাৎ আপনি যে কর্ম করবেন, শুভ কর্ম করলে, ভালো কর্ম করলে তার রেজাল্ট ইনস্ট্যান্ট দেবে, ভালো ফল দেবে। আর যদি আপনি খারাপ কর্ম করেন তার রেজাল্টও খারাপ দেবে, ইনস্ট্যান্ট দেবে। কারণ সকলেই বলে নাকি গ্রহরাজ শনিদেব কর্মের কারক। তা আমরা সকলেই তো কর্ম করি। কি কর্মের কারক? শনিদেব হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশনের কারক। তাই রুলস এবং রেগুলেশন ফলো করে যে সমস্ত মানুষ চলে তাদের জীবনে গ্রহরাজ ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে। তাহলে বৃষ রাশি বৃষ লগ্নের একক উন্নতিকারক গ্রহ যে ভাগ্য এবং কর্ম দুটো ঘরের মালিক, সে 29 জুন থেকে 15 নভেম্বর 139 দিন ঠিক 10ম ঘরে কর্ম ঘরে গিয়ে বক্রি হচ্ছে। এর ফলে কি রেজাল্ট দিতে পারে বৃষ রাশি বৃষ লগ্ন? গ্রহরাজ যখন বক্রি হয় তখন খুব পাওয়ারফুল হয়ে যায়, তারপরে সে তার মূল ত্রিকোণ রাশিতে আছে, শক্তিশালী রাশিতে আছে। গ্রহরাজ কখন বক্রি হয়? দেখবেন সূর্য তার পিতা সূর্য থেকে সে যখন নবমে চলে যায় ভাগ্যস্থানে, তখন সে বক্রি হয়, এবং সূর্য থেকে যখন সে পঞ্চমে সন্তানের ঘরে চলে আসে তখন সে মার্গী হয়। ঠিক এই সময় সূর্য থেকে ভাগ্যস্থানে যাচ্ছে গ্রহরাজ 10মে। অর্থাৎ যারা রুলস এবং রেগুলেশন ফলো করে চলছেন তাদের কিন্তু ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে, তাদের বিভিন্ন সমস্যা থেকে বিভিন্ন বিপদ থেকে বাঁচাবে। কিন্তু এই কর্মস্থানে গ্রহরাজ যখন এক্সট্রিম লেভেলে পাওয়ারে চলে আসে, বক্রি হয়ে যায়, কর্মের একটা ভীষণ চ্যালেঞ্জ চলে আসে বৃষ রাশি বৃষ লগ্নে। গ্রহরাজ যখন বক্রি হয় তার ঠিক 10 দিন আগে থেকে রেজাল্ট দিতে শুরু করে দেয়। তাহলে 29 জুন 19 জুন থেকে কি আপনাদের জীবনে ঘটছে একটু করে মিলিয়ে নিন আপনারা। বৃষ রাশি বৃষ লগ্নের কর্মের জায়গাটা কি আসছে, যদিও না এসে থাকে 29 জুন, তারপরে কি আসতে চলেছে? চ্যালেঞ্জ আসছে, কর্ম পরিবর্তন হওয়ার যোগ আসছে, কর্ম ছেড়ে দিতে মনে হচ্ছে, দীর্ঘদিন একই কোম্পানিতে আছেন, সেখানে কিন্তু আপনার স্টেবিলিটি আছে কিন্তু গ্রোথ হচ্ছে না, অর্থাৎ খুব কম স্যালারিতে একই কোম্পানিতে দীর্ঘ 2 বছর 3 বছর 4 বছর ধরে আছেন। এবার কি মনে হচ্ছে সেই কোম্পানিটা ছেড়ে দেওয়ার ইচ্ছা হচ্ছে? এই রকমই পরিস্থিতি তৈরি হবে বৃষ লগ্ন বৃষ রাশির মানুষদের মধ্যে। তাহলে কর্মের একটা বিরাট বড় চেঞ্জ, চ্যালেঞ্জ এবং সাডেন পরিবর্তন। যদি শুভ হয় অবশ্যই, যদি বেটার জব পান তাহলে কর্ম চেঞ্জ করুন, তা না হলে দাঁতে দাঁত চেপে কিন্তু যে কর্মটাই করছেন সেটাই করতে দিন, কারণ গ্রহরাজ আপনার পরীক্ষা নিতে চলেছে। শুধু গ্রহরাজ 10মে কর্মস্থানে না, এখানে 3 নম্বর ঘরেও আপনার বিরাট বড় একটা পজিটিভ টাইম আসছে। 3 নম্বর ঘরে কেন? 3টে গ্রহ আসছে আপনার রাশিপতি শুক্র, চতুর্থপতি সূর্য এবং দ্বিতীয় পঞ্চমপতি বুধ, সে কিন্তু 3 নম্বর ঘরে আসছে। তা 3 নম্বর ঘরে আসলে বৃষ রাশির কি এসে যায়? বৃষ রাশির এসে যায় ছোট ভাই বোনের ভীষণ পজিটিভ সময় এটা। এছাড়াও যারা মার্কেটিং কাজে যুক্ত আছে
তাদের জন্য ভীষণ ভালো সময় এই থার্ড হাউস। তৃতীয় নম্বর ঘর ছোট ছোট ভ্রমণ, ট্যুর ট্রাভেলস এর বিজনেস, যাদের মার্কেটিং কাজে ডেলি ছোটাছুটি করে কাজ করতে হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়, তাদের জন্য কিন্তু বিরাট ভালো সময়। কিন্তু আবার বলছি, গ্রহরাজ যদি আপনার সেই জায়গায় থাকে, কারণ যদি আপনার এই সময় গ্রহরাজের দশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু খুব সাবধান। তার উপরে বিশ্বরাশির সপ্তম ঘর 7 নম্বর ঘর ব্যবসার ঘর। তাহলে বিশ্বরাশির মানুষরা, লগ্নের মানুষরা যারা ব্যবসা করেন তাদের সেই 7 নম্বর ঘরে 4টে গ্রহের দৃষ্টি, তার মধ্যে 3টে ক্রূর গ্রহের দৃষ্টি, শনি, রাহু এবং মঙ্গল, এই 3টে ক্রূর গ্রহের দৃষ্টি আছে। বৃহস্পতি শুভ দৃষ্টি অবশ্যই আছে। বৃহস্পতি তো আপনার অকারক গ্রহ, সে অষ্টম এবং একাদশপতি হয়ে আপনার রাশিতে এসেছে, 1 বছর থাকবে। 9 অক্টোবর সে রেট্রোগেট হবে, অর্থাৎ শনি এবং বৃহস্পতি একসঙ্গে রেট্রোগেট হচ্ছে 9 অক্টোবর থেকে 15ই নভেম্বর পর্যন্ত। তাহলে বিশ্ব রাশির সেটা কি হতে পারে সেটা আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। আপাতত জুলাই মাস থেকে 139 দিন কর্মের জায়গাটাকে ভীষণভাবে প্রোটেক্ট করতে হবে। কিন্তু একবার বললাম না, গ্রহরা শুধু কর্ম না, ভাগ্যেরও কারো, ভাগ্যের চরম উন্নতির সময় এটা। ভাগ্যের বিরাট সাপোর্ট, পিতার সাপোর্ট, আপনার পিতার চরম উন্নতি, আপনার সন্তানের যদি বিশ্বরাশি বিশ্বলগ্ন হয় আপনার উন্নতির সময় এটা। তাহলে ভাগ্যের একটা চরম উন্নতি। কিন্তু কর্মের দিক থেকে একটা সংঘর্ষ, স্ট্রাগেল, সেটা নিয়ে মত পার্থক্য, বসের সঙ্গে বিভিন্ন রকম মতানৈক্য, কর্ম চেঞ্জ করার একটা সময়। যদি বেটার জব পান অবশ্যই চেঞ্জ করুন, বেটার জব না পেলে অভিমান রাগ করে কিন্তু চেঞ্জ করবেন না। ভাগ্য অবশ্যই ভালো, বিদেশ যাত্রা অবশ্যই ভালো, যারা লং টার্ম ট্রাভেলস করছেন এই সময় তাদের জন্য ভালো, বিদেশে ভিসার জন্য ভালো, হায়ার এডুকেশনের জন্য ভালো, যারা এমটেক লেভেলে MBA করতে চাইছে, PhD করতে চাইছে, অত্যন্ত ভালো সময় এই 139 দিন। ভাগ্য পুরোপুরি সাথ দেবে, পিতা আপনাকে পুরোপুরি সাথ দেবে। থার্ড হাউস কমিউনিকেশনের ঘর, সোশ্যাল মিডিয়া, এছাড়াও যারা মার্কেটিং, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন তাদের জন্য ভীষণ ভালো থার্ড হাউস। কিন্তু আপনার কেতু মহারাজ পঞ্চম ঘরে বসে আছে, রাহু কিন্তু একাদশ ঘরে, ইনকামের ঘরে বসে আছে। সেটা রাহু একাদশ স্থানে অত্যন্ত ভালো রেজাল্ট দেয়, কেতু পঞ্চমে প্রেমের ব্যাপারে ডিস্টার্ব করে, এডুকেশনের ব্যাপারে ডিস্টার্ব করে, সন্তান নিয়ে সন্তানের কিছু সমস্যা এই সময় ক্রিয়েট করতে পারে। অনেক সময় এই সময় অন্তঃসত্ত্বা যারা আছে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকছে। তাই সেই সমস্ত মা বোনেদের বলবো একটু সাবধানে থাকবে, বিশেষ করে কেতু দশা অন্তর্দশা থাকলে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা বিরাট থাকছে। আপনার সপ্তমপতি মঙ্গল এবং দ্বাদশপতি মঙ্গল সে আপনার রাশিতে লগ্নেই আছে, কার সঙ্গে? বৃহস্পতির সঙ্গে। সে কিন্তু মঙ্গল বৃহস্পতির যোগ রাশিতেই তৈরি করছে, সপ্তমপতি হয়ে লগ্নে আসছে। সপ্তমে 4টে গ্রহের দৃষ্টি অত্যন্ত ভালো বিজনেসের জন্য। যারা পাবলিক ডিলিংস করে অত্যন্ত ভালো, ব্রোকারিং করে, মধ্যস্থতা করে, পাবলিক ডিলিংস করে, কোম্পানির হয়ে যে সমস্ত বড় অর্গানাইজেশন, বড় কোম্পানির হয়ে যারা কাজ করে, ডিলিংস করে, তাদের জন্য কিন্তু এই জুলাই মাসটা ভীষণ ভালো। ওভারঅল জুলাই মাসটা ভালো, কিন্তু কর্মের একটা শুধু চ্যালেঞ্জ, কর্ম ছাড়া বাকি ইনকাম সোর্স সমস্ত কিছু দিক থেকে ভালো। রাহু তো ইনকাম ঘরে বসেই আছে, সেখানে কিন্তু সমস্যা নেই। কিন্তু বিশ্বরাশির যারা শেয়ার মার্কেটে সঙ্গে যুক্ত, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান, তাদের ক্ষেত্রে একটা কথা বলি, দেখুন গ্রহরাজ শনিদেব যখন বক্রি হচ্ছে তখন যে সমস্ত ফ্রড কোম্পানিরা এই সময় তাদের ফিনান্সিয়ালি যে সমস্যা ক্রিয়েট করেছিল তাদের কিন্তু একটা পর্দা ফাঁস হওয়ার সময়, অর্থাৎ শেয়ার মার্কেট একটা বড় ধরনের এই সময় পরিবর্তন হওয়ার সময়। তাই বিশ্বরাশি লগ্নে যেহেতু আপনার একাদশপতি বৃহস্পতি আছে, তাই শেয়ার মার্কেট থেকে একটু হলেও সাবধান। যারা লং টার্মের জন্য ইনভেস্ট করেছেন তাদের কোনো রকম ভয় নেই, কিন্তু শর্ট টার্মের জন্য একটু হলেও ভয় আছে। এই সময় বেস্ট রেমেডি হচ্ছে আপনার 14মুখী। যদি আপনি রুদ্রাক্ষ ধারণ করেন অত্যন্ত শুভ, সেটা 14মুখী খুব
আপনার কস্টলি এবং সেটা দুর্লভ, তাই দুটো সাতমুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন। একসাথে দুটো সাতমুখী রুদ্রাক্ষ শনিবার দিন ধারণ করতে পারেন, কিন্তু মনে রাখবেন যখন রুদ্রাক্ষ ধারণ করছেন তখন কিন্তু মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বললে আর কিন্তু সেই রুদ্রাক্ষ কাজ করে না। যাই হোক, এই গেল সমগ্র বিশ্ব রাশি বিশ্ব লগ্নের ভিডিওটা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।